অবশেষে নীলুর মিথ্যের বিদায়ের ঘণ্টা বেজেই গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের বৌদি নীলুর বাড়িতে কল করে জানায় যে নীলু সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়েছে আর ইমিডিয়েট ওকে হসপিটালাইজ করা হয়েছে। এই খবরটা শুনে রায়ের বৌমনি বলতে থাকে রায়ের মাকে যে মা আমাদের এক্ষুনি হসপিটাল যেতে হবে, নীলুকে নাকি হসপিটালাইজ করা হয়েছে, ও নাকি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়েছে। এই কথাটাই আমাকে সূর্যের বৌদি এক্ষুনি জানালো। তখন এটা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে যে আমার মেয়েটার এত তাড়াতাড়ি কী হয়ে গেল, আর ওরা খেয়াল রাখেনি, ওরা কীরকম আক্কেল জ্ঞান ছাড়া বলো তো, চলো আমরা আগে তাড়াতাড়ি হসপিটালে যাই, তারপরে রায়ের ব্যবস্থা করছি। বাড়ি ফিরে এসে তখন রায় বলতে থাকে মা আমিও যাবো। তখন রায়ের মা বলতে থাকে খবরদার তুমি আমার মেয়ের দিকে নিজের নজরে দিবে না, তুমি ওর উপরে কোনোরকম কোনো নিজের ছায়াও পড়তে দিবে না, কারণ তোমার মতন একটা অপয়া মেয়ের মুখ দেখতে চাই না আমি, আর তোমার বাড়িতে এসে আমি ব্যবস্থা করছি, তোমাকে আমি কোনো মতেই বাড়িতে আর বরদাস্ত করবো না। তখন এটা শোনা মাত্র রায় বলতে থাকে না মা, তুমি যতই বারণ করো না কেন, হসপিটালটা একটা পাবলিক প্লেস, আর আমি সেখানে যাবো, আর সেখানে যাওয়া থেকে তুমি কোনো মতে আমাকে আটকাতে পারবে না। ওদিকে হসপিটালে যাওয়া মাত্রই সূর্যের বৌদি মিষ্টিকে বলে ওঠে যে এবার দেখবে আসল খেলাটা জমে উঠে কী করে। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে আসলে এবার সত্যটা সামনে আসবে। আমি তো চাই মনের থেকে যে যাতে মায়ের সামনে সব কিছু সত্যটা ক্লিয়ার হয়ে যায়, কারণ উনি তো অনেক বিশ্বাস করে নীলুর উপরে। এবার যখন নীলুর আসল সত্যটা বেরিয়ে আসবে সকলের সামনে, তখন আমি দেখবো যে সকলে কি বলে। আর এবার শুধু একবার রায়ের দিকে আঙুল তুলে বলুক না কথা, তারপরে দেখো নীলুর কী অবস্থা করে। ওদিকে সূর্যের বৌদি ডাক্তারকে বলতে থাকে যে ডাক্তার আপনি ওকে অবজার্ভ করে কী বুঝলেন। তখন ডাক্তার বেরিয়ে আসার পর ডাক্তার বলতে থাকে সূর্যকে যে আপনারা যেরকমটা আমাদেরকে জানিয়েছেন যে আপনার ওয়াইফ নাকি কনসিভ করেছে বা এরকম কিছু, আমরা তো সেরকম কোনো কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ উনি একটু ইনজুর্ড হয়েছে, সেটা আমরা ঠিক করে ফেলেছি, কিন্তু তাই বলে যে উনি কনসিভ করেছে বা ওনার মিসক্যারেজ হয়েছে সেরকম কোনো সিমটমসই আমরা দেখিনি, আর উনি কোনো রকম কোনো প্রেগনেন্টই ছিল না। আপনার এইসব ভুলভাল কথা আপনাদেরকে কে বলেছে। তখন এটা বলা মাত্র সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে। সূর্যের মা বলতে থাকে না না ডাক্তার, আপনার হয়তো বা কোথাও একটা ভুল হচ্ছে, আপনি হয়তো বা ভুল বুঝছেন। আমার বৌমা প্রেগনেন্ট ছিল, ও 2.5 months প্রেগনেন্ট, ও সেদিনই তো দেখিয়ে আসলো ডাক্তারের কাছে। কী রে সূর্য তুই বল না। তখন এটা বলা মাত্র সূর্য বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনার হয়তো বা কোথাও একটা ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছে, আমি সেদিনই ডাক্তারের সাথে কনসাল্ট করে এসেছি, ডাক্তার আমাকে নিজে বললো, রিপোর্টও দিল, আপনি দেখুন, আমি ওর ফাইলটাও নিয়ে এসেছি। তখন ওর ফাইলটা দেখার পর ডাক্তার বলতে থাকে সেই সব কথাই ভুয়া, আপনাকে যা কিছু বোঝানো হয়েছে সেই ডাক্তার সব কিছু ভুলভাল বলেছে, আপনারা কী কারণ অন্ধের মতন এতদিন ধরে এই মিথ্যাটাকে বয়ে বেড়াচ্ছেন, আমি সেটাই বুঝতে পারলাম না, কারণ আমি তো ওনার মধ্যে কোনোরকম কোনো প্রেগনেন্সি সিমটমসই দেখতে পেলাম না। আচ্ছা আপনি কখনো মা হননি? সূর্যের মাকে জিজ্ঞেস করার পর সূর্যের মা বলতে থাকে হ্যাঁ, তাহলে আপনি ধরতে পারলেন না যে ওনার মধ্যে কোনো রকম কোনো প্রেগনেন্সি সিমটমসই নেই, তা সত্ত্বেও উনি কী করে প্রেগনেন্ট হয়ে গেল, আর এরই মধ্যে ওনার মিসক্যারেজও হয়ে গেল। আপনাদের বিয়ে কতদিন হয়েছে? সূর্যকে জিজ্ঞেস করা মাত্রই সূর্য বলতে থাকে যে আমাদের বিয়ের মাত্র 2 মাস হয়েছে। তখন এটা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে ইম্পসিবল, ওনার পক্ষে এখন কনসিভ করা। তারপর আপনারা যখন বলছেন আমি আরও একবার চেক আপ করছি, কিন্তু আমি ওনার মধ্যে কোনো রকম কোনো সিমটমস দেখিনি, আর ওনার কোনো রকম কোনো মিসক্যারেজও হয়নি, আমি এটা 100% শিওর। উনি একটু ইনজুর হয়েছে, সেটা ঠিক করে ফেলেছি আমি, যেমনটা আপনাকে বললাম। তখন সূর্যের বৌদি এই সুযোগটা নিয়ে সূর্যের বৌদি বলতে থাকে তাহলে যে এত দিন ধরে আমাদেরকে নীলু যা কিছু বলে গেলো তার মানে কি সব কথাই মিথ্যে মা? তখন ডাক্তার বলতে থাকে যদি উনি এটা বলে থাকে আপনাদেরকে যে উনি কনসিভ করেছে, তাহলে এটা আমি বলবো যে টোটালি মিথ্যে কথা, এছাড়া কোনো কিছু না। তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।